কিছু কলা একেবারে নরম হয়ে গেছিল, তো ভাবলাম যে আমি আজকে একটা কেক বানাই কলা দিয়ে। আর এই জন্য আমি কলাটা নিয়ে নিচ্ছি। আর এখন আমি ডিমের সাদা অংশ দিয়ে দিব। এভাবে আমি আসলে কখনো বানাই নাই, বানাই দেখবো কেমন হয়। কুসুমটা আলাদা রেখে দিলাম। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনি নিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসি। এটা ব্লেন্ড করছি। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এটা যেহেতু পাউন্ড কেক তাই আমার তেল ইউজ করতে হবে। কুসুমটাও অ্যাড করে দিচ্ছি। আবার ব্লেন্ড করে নিয়ে আসি। ব্যাটারটা আমি এখন ঢেলে দিচ্ছি। এখন এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি ময়দা দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন এই উপকরণটাকে আমি ভালোভাবে চেলে নিব। আর এটা মিক্স করার সময় একই অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, এরকম এলোমেলো করে ঘুরানো যাবে না। এখন আমি একটু ইয়েলো ফুড কালার দিব। কেকের বেসটা ইয়েলো কালার হইলে আমার অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কলার বিচি। আমার ব্যাটারটা একেবারে কিন্তু রেডি। এখন আমি এরকম একটা মোল্ড নিয়ে নিচ্ছি এবং এখানে কিছুটা অয়েল দিয়ে দিব। তারপর একটা কাগজ দিয়ে এটাকে একটু এখন আমি এর উপরে কিছুটা এই কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিব। আমি প্রেসার কুকারে একটা স্ট্রেনার বসায় নিছি এবং একটু হিট দিয়ে নিছি, বসাই দিচ্ছি। প্রেসার কুকারে বসালে কিন্তু অবশ্যই সিটিটা খুলে ফেলতে হবে। সিটিটা দেওয়া অবস্থায় একেবারে এটা বসানো যাবে না। এই যে হাই ফ্লেমে আমি 5 মিনিট রাখবো, তারপরে কমাই দিব। কেকটা হয়ে গেছে। কেকটা বেশি একটা ফুলে নাই, আমার মনে হয় আরেকটু রাখলে হয়তো বা ফুলতো, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর অনেক বেশি সফট ছিল এটা। আর বাসায় কলা থাকলে আপনারাও এভাবে কলা দিয়ে কেক বানিয়ে খেতে পারেন, মজা লাগবে।